ভাষা স্বাধীনতা রক্ষায় ভাষা আন্দোলন মমতার। বাংলার বাইরে বাংলা ও বাঙালির অপমান, এনআরসির নোটিশ সহ একগুচ্ছ ইস্যুতে আবারও আন্দোলনে বাঙালি। স্বাধীনতার আগে 1905-এ বঙ্গভঙ্গের বিরুদ্ধে মানুষের সোচ্চার প্রতিবাদ বিদেশি শাসকদের টনক নড়িয়ে দেয়। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলা ভাষার স্বাধীনতা রক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলনের ডাক দিলেন। 27শে জুলাই গণপ্রতিবাদ শুরু হবে। বাংলা ও বাঙালির আবেগে আঘাতের প্রতিবাদ জানাতে তৈরি বাংলার মানুষ। রাজনীতি নির্বিশেষে মানুষের গর্জন উঠে এলো আমাদের ক্যামেরায়। ভাষা সংস্কৃতির শিকড়ে টান পড়ায় সরগরম করছেন এদেশের ভূমিপুত্ররা। যারা ধর্মের বিভাজন করে তারাই ভাষা বিদ্বেষ ছড়াচ্ছে। অভিযোগ, হিন্দুত্ববাদের জিগির তোলা বিজেপি হিন্দুদের রেয়াত করছে না। রাজবংশী মতুয়া সহ জনজাতিদের ওপরে অমানবিক জুলুম চলছে। যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে সেখানে বাংলা ভাষাভাষীদের ওপর যেভাবে অত্যাচার নেমে এসেছে, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে, তাদেরকে জেলে পোড়া হচ্ছে, তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা হিন্দু তাদের উপরেও এই অত্যাচার নেমে এসছে। দাবিতে এবং উপযুক্ত সময়ে তিনি আন্দোলনের ডাক দিয়েছেন। গোটা বাংলার 12 কোটি মানুষ তার পাশে রয়েছেন এবং আমাদের বিশ্বাস বিজেপি সরকার মমতা ব্যানার্জির এই হুঙ্কারে আন্দোলনের পরে তারা বাধ্য হবে এবং বাঙালিদের যে বাংলার যে মান, বাঙালির যে আবেগ, বাঙালির যে মর্যাদা, বাঙালির যে ঐতিহ্য, সেই ঐতিহ্য আবার ফিরে আসবে, এটা আমরা বিশ্বাস করি। দক্ষিণবঙ্গের মতুয়াদের মতোই উত্তরবঙ্গের রাজবংশীরা এখন ঘোর সংকটে। বাংলার সরকার যখন জনজাতি মানুষদের অধিকার রক্ষায় পাট্টা বিলি সহ প্রয়োজনীয় কাগজপত্র দিচ্ছে, তখন বিজেপির সরকার তাদের রোজগারের অধিকার কেড়ে নিচ্ছে। সরব অনেকেই। বাঙালি বাইরে কাজ করছে আর বাংলায় অন্য রাজ্যের লোক 2 কোটি কাজ করছে। আমরা কিন্তু দেখছি আমাদের পরে যেভাবে অত্যাচার হচ্ছে বিভিন্ন রাজ্যে, এই অত্যাচার যাতে আমরা চাইছি না, আমরা সুস্থভাবে থাকতে যাচ্ছি। আমাদের সকলে এই এটার প্রতি আমরা ঝাঁপিয়ে পড়বো, কারণ এটা আছে আমাদের একদম জাতির ব্যাপার, বাঙালির অস্তিত্ব রক্ষা লড়াইয়ের ব্যাপার। কারণ আজকে আমাদের কেন্দ্রে বিজেপি সরকার যেভাবে বাঙালির উপর যে অত্যাচার করছে ভাষা নিয়ে, তা একটা খুব লজ্জাজনক।